আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সকলকে স্বাগতম রাহাত টেক জোনের 36তম আরটিজি নিউজে। দেখতে দেখতে আমরা কিন্তু 36টি টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো অবশ্যই আমি আশা করব যে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন এবং আমি যাতে এগিয়ে যেতে পারি সেই দোয়াটা করবেন। তো আজকে আপনাদের জন্য অনেক দুর্দান্ত কিছু নিউজ রয়েছে। আর কি করতে হয়, যদি নিউজগুলি ভালো লাগে কি করবেন সেটা আপনারা জানেন তো, তাই না? এটি লাইক করে দিন, আর অবশ্যই ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আমি আরও উন্নত করতে পারি। আর অবশ্যই এগুলো কিন্তু শেয়ার করতে হবে, শেয়ার না করলে কখনো অন্যের কাছে পৌঁছানো যায় না, সেটা আপনাদেরই দায়িত্ব। যদি অবশ্যই ভালো লাগে নিউজগুলি অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপনারা দেখছেন রাহাত টেক জোন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো আজকেও আপনাদের জন্য অনেক গরম গরম কিছু নিউজ রয়েছে। অবশ্যই আজকেও তেলে ভাজা নয়, আজকে একটু বেকড নিউজ, কারণ তেলে ভাজা নিউজ একটু অস্বাস্থ্যকর হয়ে যাবে, তাই বেকড নিউজ দিচ্ছি আপনাদেরকে। তো আশা করব যে নিউজগুলি আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লাগে জানেন তো না। তো আজকে প্রথম নিউজ সেটা হচ্ছে অ্যাপলকে নিয়ে। অ্যাপল অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তাদের আইফোন 13 রিলিজ ডেট। এটা হচ্ছে 14 সেপ্টেম্বর, এবং তারা জানিয়ে দিয়েছে যে এখানে ক্যামেরাতে অবশ্যই উন্নত ক্যামেরা থাকবে, চিপসেট থাকবে, এছাড়াও অনেক কিছুর উন্নতি হবে। যেমন এখানে কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেট দেওয়া হবে আইফোনে। তো অবশ্যই ভালো ব্যাপার। আইফোনের রিফ্রেশ রেট, হাই রিফ্রেশ রেট মানে আইফোনের যে রিফ্রেশ রেট সেটা কেমন হতে পারে সেটা অবশ্যই আমাদের দেখার বিষয়। তো দেখা যাক। তো আপনারা সকলেই জানেন যে রেডমি 10 প্রাইম 3 তারিখ ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, এবং তার 10 দিন পরে অর্থাৎ 13 সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে ইনফিনিক্সের হট 11s, অর্থাৎ এটি কিন্তু রেডমি নোট 10 প্রাইমকে কম্পিট করবে। এটা তো প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক হেলিও G88 এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো এটিও ধরতে গেলে একদম আপনার যে রেডমি 10 প্রাইম আছে সেটাকে অবশ্যই কম্পিট করার মতো। তো আমরা অবশ্যই কিছুদিনের মধ্যে একটা বড় ফাইট দেখতে পাবো। সেই ফাইটে কে যেতে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এবার একটা দুঃখজনক খবর রয়েছে আপনাদের জন্য, খুবই দুঃখজনক খবর। চোখ দিয়ে পানি পড়বে না, হয়তো হৃদয় দিয়ে পড়তে পারে, কারণ এতটাই দুঃখের খবর। স্যামসাং তাদের নোট সিরিজকে কিল করেছে, অর্থাৎ নোট সিরিজকে তারা গলা টিপে মেরে ফেলেছে। কি অবাক হবেন না, এটা সত্যি কথা। এবং তারা জানেন যে ট্রেডমার্ক যারা ফাইল করে, অর্থাৎ স্যামসাং যে ট্রেডমার্কগুলি ফাইল করে সেগুলোকে কিন্তু রিনিউ করতে হয়, অর্থাৎ নতুনকরণ করতে হয়, যার কারণে যেটার ফলে তারা আবার পরের বছর সেটি নিয়ে আসতে পারবে। কিন্তু স্যামসাং এবারে প্রত্যেকটা সিরিজই রিনিউ করেছে। এ সিরিজ, এম সিরিজ, এফ সিরিজ, তারপরে জি সিরিজ, সবগুলোই কিন্তু রিনিউ করেছে, কিন্তু নোট সিরিজ রিনিউ করেনি। তো এটা অলমোস্ট 95% নিশ্চিত যে তারা নোট সিরিজের কোনো ফোন আসছে না। যখন আমি খবরটা শুনেছিলাম আমার হৃদয় থেকে পানি পড়েছিল, সত্যি কথা বলছি, হৃদয় থেকে পানি পড়েছিল, চোখ থেকে পড়ে নেই। তো এতটা কষ্ট যে স্যামসাংকে নিয়ে, স্যামসাংয়ের নোট সিরিজ সবচেয়ে বেস্ট, কোনো সিরিজ এটাকে কম্পিট করতে পারে না, তো নোট সিরিজটাই চলে যাচ্ছে। এতটা কষ্ট কোথায় রাখবো? আপনাদের কারো কাছে ব্যাগ আছে? ব্যাগ থাকলে আমাকে একটু পাঠিয়ে দেন, কষ্টগুলো রাখতে হবে আমার। তো বাই দ্য ওয়ে, কষ্ট কথাতে না যাই, এখন কষ্টটা সাইডে রাখি, তারপরে অন্য কথা বলি। তো এটা রিনিউ করছে না, এটা খুবই আশঙ্কাজনক একটা খবর, কারণ যদি রিনিউ না করে তাহলে নোট সিরিজ তো চলে যাবে। এখন নোট সিরিজ হচ্ছে স্যামসাংয়ের সবচেয়ে বেস্ট সিরিজ, কিন্তু দেখা যাক কী হয় এবার নোট সিরিজ। তো স্যামসাংয়ের দুঃখের খবর থেকে স্যামসাংয়ের খুশির খবরে আসি। স্যামসাং গ্যালাক্সি S22 এটিতে প্রসেসর হিসাবে কী থাকবে সেটা আপনারা অনেকেই হয়তো জানেন। এটাতে প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898। কিন্তু আছে একটা, যেমন আমরা S21 যেটা দেখেছিলাম সেটার মধ্যে কিন্তু ইউএস যেটা ইউএসের মধ্যে সেটা ছিল কোয়ালকমের ভেরিয়েন্ট, এবং যেটা ইন্ডিয়া বা বাংলাদেশে এসে সেটা কিন্তু আপনার এক্সিনসের ভেরিয়েন্ট। কিন্তু এবারে ইন্ডিয়া বাংলাদেশেও কিন্তু এক্সিনস ভেরিয়েন্ট আসবে না, এবারে ইন্ডিয়া বাংলাদেশেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 এটা দিয়েই আসবে। তো এই ফোনটি অবশ্যই ভালো কিছু ব্যবহার করতে পারে, কারণ এখানে কিন্তু স্যামসাংয়ের নিউ সেন্সর থাকবে, অর্থাৎ GN1 বা HP1 যে কোনো একটা সেন্সর এখানে থাকতে পারে। GN5 বা HP1 যে কোনো একটা সেন্সর, সরি।
তো এটা থাকতেই পারে, যদি থাকে অবশ্যই, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু স্যামসাংয়ের এস সিরিজটা মোটামুটি অনেক ভালো হয়। দেখা যাক কী হয় এবারে এস সিরিজ। তো এবার একটু দেশি খবরে আসা যাক। স্যামসাং নয়, সিম্ফনি আনতে যাচ্ছে তাদের নতুন একটি বাজেট ফোন, যেটি হচ্ছে স্যামসাং চলে আসছে মুখ থেকে, ক্ষমা করে দিবেন। সিম্ফনি Z33 অর্থাৎ Z33, এই ফোনটি তারা কিন্তু নিয়ে আসতে যাচ্ছে, এবং জি সিরিজের ফোনগুলি কিন্তু খুবই জনপ্রিয়তা পায় বাংলাদেশের সিম্ফনি, আর অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হয় এবং খুবই ভালো কিছু অফার করতে পারে জি সিরিজের ফোনগুলি। তো এবারে আসতে যাচ্ছে Z33। অবশ্যই এটাও মনে হচ্ছে মিড বাজেটের কোনো একটি ফোন ধরতে পারেন, 10-12 হাজার টাকার মধ্যে এটি পাওয়া যাবে। তো দেখা যাক। এছাড়াও আরও একটি বাংলাদেশি খবরে যাই, evaly সম্পর্কে, একটি অনলাইন শপিং সাইট যেটি খুবই বর্তমানে চোরাবালির মধ্যে তলিয়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন আগে একটা আশার আলো দেখা দিয়েছিল, যেটি হচ্ছে মানে যমুনা গ্রুপ বলেছিল যে তাদের কোম্পানিতে 100 কোটি টাকা ইনভেস্ট করার কথা রয়েছে, এবং সেটি ইনস্টলমেন্টে, এবং অনেকটা জানা গিয়েছিল যে এটা তারা ইনভেস্ট করে দিয়েছে, মানে প্রথম ইনস্টলমেন্ট মানে ইনভেস্ট করেছে। কিন্তু এবার তারা যমুনা গ্রুপ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের টাকা ইনভেস্ট করছে না ইভ্যালিতে। তো তার মানে ইভ্যালি আরও চোরাবালিতে তলিয়ে যাবে। তো দেখা যাক ইভ্যালি এটা থেকে ঘুরে দাঁড়াতে পারে কি না। তো রেডমির খবরে এবারে আসা যাক। রেডমি তাদের একটি নতুন ফোন নিয়ে কাজ করছে, যেটাতে প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, এবং 870 অর্থাৎ এটা হয়তো মানে সম্ভবত এটা রেডমি K50 হতে পারে, রেডমি K50 হতেই পারে, এবং রেডমি K50 যেটা সেটার মধ্যে থাকবে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো আমার মনে হচ্ছে যে এই দুইটিকে রিলেট করলে রেডমি K50টা পাওয়া যাবে, কারণ রেডমি K40তেও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 ছিল, আর প্রো যেটা সেটাতে 888 ছিল। তো এবার রেডমি K50তে হয়তো এটা থাকতে পারে, অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, এবং এটা হয়তো খুব শীঘ্রই চলে আসবে, বেশি দিন হয়তো নেই। এটা কাকে কম্পিট করার জন্য আসছে? এটা সম্ভবত কম্পিট করার জন্য আসছে রিয়ালমি GT Neo 2-কে। অবশ্যই রিয়ালমি GT Neo 2ও কিন্তু এই প্রসেসর দিয়ে আসছে, দেখা যাক কি হয়। তো রিয়ালমি GT Neo 2-র কথা যখন আসলোই, তো তো এটা সম্পর্কে একটা চমকপ্রদ একটা নিউজ দিয়ে ফেলি। রিয়ালমি GT Neo 2 এটা আসছে মার্সিটিজের যে কোনো একটা গাড়ির কালারে, এবং মার্সিটিজের ব্র্যান্ডিং থাকবে সেখানে। তো এটি একদম ধরতে পারেন এটির দাম হয়তো আরও বেড়ে যেতে পারে, এই ভেরিয়েন্টটা যারা কিনতে চাচ্ছে বা যারা কিনবে তাদের হয়তো বেশি দাম দিয়ে কিনতে হতে পারে। তো দেখা যাক, এটি বলা যেতে পারে, কারণ মার্সিডিজের সাথে যদি এদের মানে এরকম একটা ব্র্যান্ডিংয়ে আসে তাহলে অবশ্যই দামটা বেড়ে যাবে। আর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 6.62 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। দেখা যাক। তো এলজি তাদের একটি নিউ ডিসপ্লে সেটআপ নিয়ে এসেছে, অর্থাৎ এটি ধরতে পারেন একটি ফ্লেক্সিবল ডিসপ্লে, অর্থাৎ ফোনে লাগানো পর্যন্ত তো বোঝা যাচ্ছে এটি একটি ফ্লেক্সিবল ডিসপ্লে, এবং সেটার নাম দেওয়া হয়েছে এলজি ছেম বা কীরকম একটা নাম দেওয়া হয়েছে, ছেম সম্ভবত। এবং বলা যাচ্ছে এটি নাকি কোনো বলতে পারেন এটি একটি গ্লাসের মতো শক্ত, কিন্তু আবার প্লাস্টিকের মতো ফ্লেক্সিবল। তো তার মানে এটি খুবই একটা অন্যরকম টেকনোলজি আসতে যাচ্ছে এলজির তরফ থেকে। কিন্তু এলজি তাদের স্মার্টফোন বিজনেসটা কিন্তু মানে স্টপ করে দিয়েছে, তারা কিন্তু স্মার্টফোন বিজনেস আর করছে না, যার ফলে এটি হয়তো অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারে। তো দেখা যাক। আবার ডিসপ্লেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবং দেখা যাক কি হয়। তো মিডিয়াটেক তাদের নতুন একটা সিরিজ নিয়ে আসতে যাচ্ছে, যেটা হচ্ছে মিডিয়াটেক কোম্পানিও, এটা সি দিয়ে নয়, COM, তার মানে কোম্পানিও সিরিজ নিয়ে আসতে যাচ্ছে। এটা কোন সিরিজ, মানে কোনগুলোর সাথে এটা কম্পিট করবে? এটা কি কোনো মানে যে বাজেট সিরিজের নাকি কোনো আলট্রা ফ্ল্যাগশিপ সিরিজের মানে প্রসেসর, সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তো অবশ্যই আসলে অবশ্যই আমরা দেখতে পাবো, এবং ছবি দেখে খুবই দুর্দান্ত মনে হচ্ছে। এই সিরিজটা হয়তো আলট্রা ফ্ল্যাগশিপ হলেও হতে পারে, দেখা যাক। তো আমরা জানি যে ওপোর প্যাড খুব শীঘ্রই আসতে যাচ্ছে, কিন্তু এখন এক ডিজিটাল চ্যাট স্টেশনের একটা তথ্য অনুসারে বোঝা যাচ্ছে যে এটি আসতে পারে ওপোর রেনো 7-এর সাথে। অর্থাৎ ওপো রেনো 7 যখন রিলিজ হবে তখনই কিন্তু ওপো প্যাড রিলিজ হবে।
ওপো রেনো 6 এখনো পর্যন্ত বাংলাদেশে আসতেই পারলো না। ওপো রেনো 7-এর কথা চলে এসেছে। এখন ওপো রেনো 7 হয়তো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো রিলিজ হয়ে যাবে। তার হ্যাঁ, এটা জানা ছিল যে ওপো 2022 সালে তাদের প্যাড নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু ওপো রেনো 7-এর সাথে সেটা কিন্তু এতটা জানা ছিল না। তো ওপো রেনো 6 এটা এখনো পর্যন্ত আমরা দেখতেই পারিনি বাংলাদেশে। তো ওপো রেনো 7 চলে আসছে, কি ব্যাপার বলার মতো নয়। এখন ওপো লঞ্চ করতেই আছে, কোনো রকমের বিরতি নাই, কিন্তু অনেক মানে অনবরত ফোন রিলিজ করছে, আরও ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলি। তো দেখা যাক এবারে ওপো রেনো 7 কি নিয়ে আসে, এছাড়া ওপো প্যাড কি নিয়ে আসে। এছাড়াও কিন্তু ওপো যে কালার ওএস 12 সেটাও কিন্তু চলে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। বলা যাচ্ছে এই মাসেই কি নাকি ওপো মানে তাদের কালার ওএস 12 যেটা সেটা লঞ্চ করে দিবে। তো দেখা যাক ওপো কালার ওএস 12-এর কী কী ফিচার থাকে, এবং খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, শেষ করি আজকের আরটিজি নিউজ। তার আগে শায়রি তো বলবো, তাই না? এটা বলতে হবে, আচ্ছা বলে দিই। এটা হচ্ছে ওই কোম্পানিগুলোর জন্য যেগুলো শুধু পেটেন্ট ফাইল করছে, সেই পেটেন্ট ফাইল অনুসারে কোনো রকমের ফোন আনছে না। তো শুরু করা যাক। করছে না কোনো ফোন লঞ্চ, করছে শুধু পেটেন্ট ফাইল। ভালোভাবে দেখুন, করছে না কোনো ফোন লঞ্চ, করছে শুধু পেটেন্ট ফাইল। যদি এভাবেই চলতে থাকে দুনিয়া, তা আর কোম্পানিগুলো হয়ে যাবে ধূলিসাৎ, যদি এভাবেই মারতে থাকে স্টাইল। খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ এতটা হাততালির জন্য। অবশ্যই আশা করব ভিডিওটি ভালো লেগেছে, তাই না? ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলতে হবে না, তাই না? তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।